সাজেদ ভাই যে তার সবজি বাগানের এই চারাগুলি এই যে এইভাবে তিনি ঘর করে ঢেকে দিয়ে নার্সিং করতেছেন। এখানে নার্সিং এর জন্য গাছগুলি প্রস্তুত করতেছেন আমার এক ভাই। আমি তার সাথে কথা বলি, আপনাদের সাথে বিস্তারিত শেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুকুল। মোহাম্মদ মুকুল। জি। আপনি এই ওয়াজেদ ভাইয়ের এখানে ম্যানেজার হিসেবে আছেন নাকি? না না না, আমি অনেকদিন ধরে থাকি, মনে করেন মাসকের মতন আর কি। টেকনিশিয়ান আপনি? হ্যাঁ। আচ্ছা, আপনি এগুলি কি করতেছেন? এটা বন্য বেগুনের চারা। বন্য বেগুনের চারা? জি। বন্য বেগুনের চারা দিয়ে কি করবে? এটা দিয়ে হবে টমেটোর গাছের সাথে কলম কাটবে। টমেটো গাছের সাথে কলম কাটবে? হ্যাঁ। এই চারাটা যখন বড় হবে, হ্যাঁ, তারপরে এই গাছ উপর থেকে এই বেগুন গাছটা কেটে ফেলবে, গুড়ার সাথে টমেটো, হ্যাঁ, 4 আঙ্গুল উপরে কেটে ওর যে টমেটোর আগা লাগাই দিবে। আচ্ছা। এটা কলম কাটা। এর সুবিধাটা কি হবে? সুবিধা বলতে মনে করেন টমেটো গাছটা খালি গাছটা না হলে মরে যায় অল্প দিনেই। জি। আর এই গাছটার সাথে দিলে অল্প দিনে মরবে না, গাছটা বেশি দিন থাকবে আর কি, বেশি দিন লাস্টিং করবে। জি। তার জন্য এই পদ্ধতি। আচ্ছা। তা ওয়াজেদ ভাই এখানে কি কি সবজি চাষ করেন? কিন্তু মনে করেন বিভিন্ন ধরনের সবজি চাষ করে, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে যে এখনটা লাউ গাছ লাগাইছি সব। প্রথম ধুন্দল আছে, তারপর লাউ গাছ দিল। এরপরে যেন বন্যা টন্যা না আসে, তারপরে যে আবার কফি দিবে। হ্যাঁ, কফি। এখানে তো আর বন্যা পানি ওঠে না ওরে, বন্যা পানি আসে এখানে। বন্যা পানি আসে? হ্যাঁ, বন্যা শেষে দিয়ে দিবে কফি। হ্যাঁ, কফির পরে যে আবার অন্য চেষ্টা করবে, মনে করেন হয়তো জালি কুমড়া দিবে, নাই মিষ্টি লাউ দিবে, ঠিক আছে। তো পুরাটা আর কি 5 বিঘা ধরি এখানে 5 বিঘা। হ্যাঁ, ওই যে জাংলা যা দেন সব। আচ্ছা, নিজস্ব জায়গা? নিজস্ব বলতে নিজস্ব পাড়ায় আর কি, ঠিক আছে। জি। আছে বন্ধুকও আছে কিছু, আর নিজেরও আছে অনেক, ঠিক আছে। জি। তাতে ওয়াজেদ ভাই এই চাষ করে কি লাভবান? হ্যাঁ, লাভবানই আছে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে যদি আমার অন্যান্য দর্শক যারা আছেন, ফেসবুকের যারা কৃষক ভাই আছেন, তারা যদি চাষ করতে চান, যদি তারা আপনাদের কাছে পরামর্শ চান, তাহলে পরামর্শ দিবেন না? হ্যাঁ, দিব নাকি? তাদের জন্য কিছু বলেন একটু। আমরা যে মাঝে কথা আছে আর সে বান্দি করবে। হ্যাঁ, বুঝলেন না? জি। যদি আপনাদের খামারে এসে এইগুলি পরামর্শ চায় তাহলে দিবেন? হ্যাঁ, পরামর্শ আমরা দেব ইনশাআল্লাহ। বান্দি করে আমরা সেই বান্দি করি। জি, ইনশাআল্লাহ। তা আপনি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার দর্শক ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।